আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লাস্ট কিছুদিন ধরে আরজে কিবির আপন নিবাসের ভিডিওগুলো দেখতেছিলাম। ইট ওয়াজ লাইক মানে সো ইমোশনাল স্টোরিজ অ্যান্ড সামটাইমস আমার চোখে পানিও চলে আসে। ইজিলি আমি ইমোশনাল গাই, ইজিলি টিয়ার্স কামস ইন মাই আইস যখন আমি কাজ করি। তখন আমি বিকজ আমি কানের মধ্যে হেডফোন দিয়ে ইয়ে করতেছি, স্পেশালি যখন মেট্রোতে চড়ি। লাস্ট কাপল অফ ডেজ ফ্রিকুয়েন্টলি মেট্রোতে ছিলাম। তো মেট্রোতে আমি ওয়ান স্টেশন টু লাস্ট স্টেশন যাই, উত্তর থেকে মতিঝিল পর্যন্ত। তো অন দ্য মেন টাইম আমি একটা ভিডিও দেখেই ফেলি। সো এই ভিডিও দেখার মধ্যে আমার দুইটা লস্ট অ্যান্ড ফাউন্ড স্টোরিজ বলি। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে খুব ইমোশনাল। আমার ছেলে হারাই গেছিলো। ছেলে হারানোর স্টোরি। ছেলে তার নানা বাড়ি ছিল। আমার লাস্ট জোয়াইরিয়া জন্মের সময়, তখন আমার শ্বশুরের জন্ম ছিল। আর অল্প কিছুদিনের মধ্যে 2 বছর পূর্ণ হবে ছেলে হারাই যাওয়ার। ছেলের স্টোরিটা প্রথমে বলি। ছেলে হারাই গেছিলো কীভাবে? আমার ওয়াইফ, ছোট বাবুটা 1 মাসের ছিল, তখন তাকে 1 মাস সাম ডেজ হবে তাকে নিয়ে গেছিলো টিকা দেওয়ার জন্য ফরিদপুর মেডিকেলে। তো ফরিদপুরে আমাদের শ্বশুর বাসা হচ্ছে 3তলা বাসা। নিচতলায় আমার ওয়াইফের মেজো বোন থাকেন, 3তলায় থাকেন হচ্ছে বড় বোন, আর মিডল ফ্লোরে 2তলায় থাকেন আমার শ্বশুর শাশুড়ি প্লাস হচ্ছে আমার ওয়াইফ তখন ওইখানেই ছিল শ্বশুর শাশুড়ির সাথে। তো ফুল 3তলা বাসায় নিজেরাই আছে। তো দ্যাটস ওয়াই বাচ্চাদের খুব অবাধ যাতায়াত। কারণ আমার বাসায় টিভি না থাকার কারণে বাচ্চারা এই দোতলায় আমার শ্বশুর বাসায় টিভি নাই। তো নিচতলা এবং 3তলায় টিভির অবাধ বিচরণ, টিভি প্লাস মোবাইল অবাধ বিচরণ। সো দে জাস্ট তারা যায় আসে, এটাই তাদের কাজ। এখন সকালে বাচ্চা জন্মের পরে 2022 ডিসেম্বরের 28 তারিখ জন্ম হয়েছে। জয়রিয়ার জন্মের পরে 2023 ফেব্রুয়ারির কয় তারিখ জানি টিকা দিতে নিয়ে যাচ্ছে, ফরিদপুর মেডিকেলে নিয়ে যাবে টিকা দেওয়ার জন্য। সো টিকা দেওয়ার জন্য যখন বাইরে হয়েছে তখন সম্ভবত রুকাইয়ার মা এবং জয়রিয়া গেছে আবুতালাকে নানুর কাছে রেখে গেছে। সো আবুতালা নিচে গেছে, সিঁড়ি দিয়ে নিচে গেছে। নিচের গেটে যাওয়ার পরে মা ডান দিক দিয়ে রিক্সায় চলে গেছে। সে দেখছে তার নানু এবং সে প্লাস তার খালা সবাইকে মাকে বিদায় দিচ্ছে, তারপরে উপরে চলে আসছে। আচ্ছা, টিকা দিয়ে জয় কাঁদতেছিল। সো জয়কে নিয়ে এসে রুকাইয়ার মা বাসায় দোতলায় ঢোকার পরে ফ্রন্টের রুমে বাচ্চাকে রাখছে এবং রুমে স্টে করতেছে রুকাই এবং জয় সাথে মাও ওইখানে। আচ্ছা, অন দ্য মিন টাইম নানু তো দেখছে যে মা আসছে, তাই নানু আবুতালায় বসে, আবুতালা আবার নানুর মোবাইল ইউজ করতেছিল। ও যে বললাম না মোবাইল বন্ধ, কিন্তু পাইছে এখন ইউজ করবে। তো নানু মনে বলছে যে আবুতালা মামুনি আসছে, যাও মামুনির কাছে যাও। আবুতালা বলছে নানু যে মামুনির কাছে যাও। আচ্ছা, আবুতালা যে মামনি বাসায় আসছে আবুতালা তো দেখে নাই। আবার ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি ভাবছে যে মামনির কাছে যাও মিস হচ্ছে মামনির রুমে যাও, ওই রুমে যাও। তো আবুতালা করছে কি স্ট্রেইট ওয়ে, আমি কিন্তু তখন ওরা ফরিদপুর, আমি দোকানে। ইট ওয়াজ লাইক আমি তখন জোয়ার পরে ঘটনা হচ্ছে 10টার সময় গেছে টিকা দিয়ে, 10টার দিকে গেছে, 12টায় চলে আসছে। এই 12টায় যখন নানু বসে তখন আবুতালা কী করছে, আবুতালা মাকে খুঁজতে পারিছে। আচ্ছা, আবুতালা মাকে খুঁজতে অন দ্য মিন টাইম হয়েছে কি ঘন্টাখানিক চলেছে, 1.5 ঘন্টা চলে গেছে। এখন লাঞ্চের আওয়ার আসছে, তখন খোঁজ পড়ছে আবুতালা কই। রুকাইয়ার মা ফোন করছে আবুতালা কই, তখন আমার ওয়াইফ ফোন করছে নিচতলায় চূড়াপুরে ওর বোনরে ফোন করছে যে চূড়াবু আবুতালায় দাও। চূড়া বলছে আমার কাছে তো আবুতালা নাই, আমি তো শহরে আসছি। তখন ফোন করছে 3তলায় বলছে না আমার 3তলায় তো আবুতালা নাই। কই শুরু হয়েছে খোঁজা। এইটা কিন্তু আবুতালা লস্ট বাসা থেকে বের হয়ে যাওয়ার নিয়ারলি 1.5 hours পরে ওরা পুরো হাউ কাউ করে আমাকে ফোন দিছে। আমাকে ফোন দেওয়ার পরে রুকাইয়ার মা খুবই কান্নাকাটি করতেছিল, কান্নাকাটি করে অস্থির। একটা মা আর আমার ছেলে হারাই গেছে, মার কী অবস্থা হবে। আমি যখনই বলছে, আমি ছিলাম তখন টঙ্গর চকাবন ব্রাঞ্চে। আমি অলরেডি জোরে নামাজ পড়ছিলাম, সাথে কিছুই বলার নেই, আমি সাথে মোবাইলটা রাইকাই স্ট্রেইট হয়ে মসজিদে গেছি। মোবাইলটা নিয়ে স্ট্রেইট হয়ে মসজিদে গেছি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়ে আমি দোয়া করতেছিলাম।
আমি মসজিদে বসে আছি এবং আমার মধ্যে আজীব গরিব খেয়াল আসতেছে, আরে ছেলেটা যদি না পাই কি হবে। কারণ হচ্ছে আমার লন্ডনে থাকতে একটা রুমমেট ছিল, ছোটো ভাই। সো ওর বোন হারায় যাওয়ার স্টোরিটা আমি ঢাকায় শুনছি এবং আমি ইভেন লাস্ট ইয়ারও আমার ফ্রেন্ড ফারুককে জিজ্ঞেস করছি যে ও ছেলেটা কি তার বোনটা পাইছিল, না, দে ডিডন্ট গেট হার। সো মানে এই যে একটা আমার একটা আছে, মানে ব্যাক অফ মাইন্ডে একটা স্যাড অ্যান্ড ব্যাড স্টোরি আছে। সো আমার ওটা মাথায় বাঁচতেছিল যে ওকে ওকে আই ইন ট্রাবল, এটা আমার মাথায় আসতেছিল। এখন কি হয়েছে, ওরা তো আমার শ্বশুরের অবস্থা এরকম যে ওরা পুরো 3 তলা 4 তলা করে, আমার শ্বশুর, এটা কিন্তু আমার শ্বশুর মারা যাওয়ার জাস্ট কয়টা সপ্তাহ, 2-3 সপ্তাহ মনে হয় আগের ঘটনা। তো এত অস্থিরতা সবাই চলছে, ওদিকে আমার শ্বশুর সাজু ভাইরে ফোন করে বলছে তাহলে কি আমরা থানায় খবর দিব, যে ওরা তো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, ওরা কিন্তু আধা ঘন্টা ধরে খুঁজে পাচ্ছে না একদম। ওরা এখন ওরা বাসায় খোঁজা শেষ, এখন ট্রেন খুঁজতেছে, কোথাও কোনো ড্রেনে পড়ছে কিনা, কোথাও লুকাইছে কিনা, ও তো খুবই চঞ্চল। তো এখন ওরা খারাপ চিন্তা করা শুরু হয়ে গেছে, আমাদের সবার অবস্থা এরকম। তো ওই যে খুঁজতেছে, এখন হচ্ছে মাইকিং শুরু করবে এরকম অবস্থা চলতেছে। অন দ্য মিন টাইম আমাদের বাসার কাজের মহিলা একজন, শ্বশুরবাড়ি একজন কাজের হেল্পিং হ্যান্ড আছে, কাকি ডাকি। তো কাকি নিচে অনেক পেরেশানি করতেছিল, তখন কেউ একজন জিজ্ঞেস করছে যে এই তুমি কি দৌড়াদৌড়ি করতেছো। তখন বলছে এই যে আমাদের চাচার সুমি আছে না, সুমির ছেলেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লোকটা বললো তুমি এক কাজ করো, বাজারে চৌরাস্তার মুখে একটা লোক দাঁড়ায় আছে একটা বাচ্চা নিয়ে, দেখো তো তোমাদের বাচ্চা কিনা। তখন কাকি দৌড়ায় গেছে, সাথে মনে হয় রাফিও গেছে, গিয়ে দেখে একটা বয়স্ক না মধ্যবয়স্ক লোক, একটা লোক আবুতালাকে নিয়ে দাঁড়ায় আছে। এখন হলো আবুতালাকে দাঁড়ায় আছে। এখন কাকি বলছে এটা আমাদের বাচ্চা, লোক দেয় নাই। বলছে না, বাচ্চার মাকে নিয়ে আসো, বাচ্চার অভিভাবক নিয়ে আসো, তোমার কাছে দিব না। আচ্ছা, তারপরে বাচ্চা নিয়ে আসছে, এখন বাচ্চা পাওয়া গেছে। আচ্ছা, এই যে আবুতালা 12টার দিকে হয়তো এই বাসাতে বের হয়ে গেছে, আমাদের মানে আমার ওয়াইফদের খোঁজা শুরু হয়েছে 1টার পরে 1:30টার দিকে কাছাকাছি। আর ফরগট দ্য টাইম, নিয়ারলি 1.5 hours। আবুতালার তরফ থেকে ঘটনা কী হয়েছে শোনার, এই যখন আবুতালা পাওয়া গেছে, তখন আমার শ্বশুরবাড়ির ঠিক ফ্রন্টের বাসার থেকে একটা মহিলা বলতেছে আমি তো ওরে দেখছি নিচে গেইটে দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায় তারপরে ডান দিকে যাওয়া শুরু করলো। আবার ডান দিকে কিছুক্ষণ করা বললো যে ওখানে একটা কাঠ মিস্ত্রি আছে, উনি বললো যে আমার দোকানের সামনে তো অনেকক্ষণ দাঁড়ায় ছিল। আবুতালার পয়েন্ট, আবুতালা তুমি কী হয়েছে, যে আমাকে তো নানু বলছে মামনির কাছে যাও। তো মামনি তো নিচে গেইটে দিয়ে রিক্সায় ওদিকে গেছে, তাই মামনির কাছে যাওয়ার জন্য প্রথমে গেছি নিচে ওই গেইটে দাঁড়ায় অনেকক্ষণ, মামনির দেখি না। তারপর আবুতালা কিন্তু ওর মায়ের রুমের পাশ দিয়ে গেছে, কিন্তু রুমের ডোরটা চাপানো ছিল দেখা ও পাশ দিয়ে গেছে, রুমে আর ঢুকে নেই। ওর তো আইডিয়া হচ্ছে আমি 10টার সময় মামনিকে ড্রপ করছি গেইটে, তার মানে হচ্ছে আমার মামনি তো গেইটের দিকে গেছে, নানু বলছে মামনির কাছে যাওয়ার জন্য। তো নিচতলায় গেছে, যা মামনি গেইটে যা মামনি পায় নাই, মামনি ডান দিকে গেছে, সে ডান দিকে হাঁটতে প্রথমে ওই কাঠমিস্ত্রি ওখানে গেছে। কাঠমিস্ত্রি ওখানে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়ায় কাঠমিস্ত্রি কাজ দেখছে, যে উড কাটার মেশিন থাকে, ঘো আওয়াজ করে এগুলো এনজয় করছে। তারপরে ও হাইটা মন্দিরের পাশ দিয়ে গেছে। মন্দিরের পাশ থেকে কালীগোলা মন্দিরের পাশ দিয়ে গেছে, ওই মন্দিরের সামনে বা ওই পয়েন্টটাতে ওখানে একটা 3টা মোড়, ওখানে ভয়ঙ্করভাবে 8-10টা কুকুর থাকে। ভাই আমি নিজেই সন্ধ্যার পরে বা মর্নিংয়ে যদি এই জায়গাটা ক্রস করে সে আমার ভয় লাগে এই কুকুরগুলো দেখলে। আচ্ছা, ওইখান থেকে হাইটে সে বাজারে গেছে, বাজারে যাওয়ার পর সে তো লস্ট, সে সামহাও বুঝে গেছে যে সে তো পেছে পড়ে গেছে। এখন তাকে জিজ্ঞেস করছে, একজন বয়স্ক লোক পাইছে, লোক পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছে যে তোমার বাসা কোথায়, সে বলতে পারে না। তোমার নাম কি? আবু তালহা। 3 বছরের বাচ্চা, আর ও তো একটু চঞ্চল বেশি। তখন ও বলছে যে নাম কি? আবু তালহা। আচ্ছা, এরপরে তো কোনো খোঁজখবর নাই। ওই লোকটা করছে কি, এখন তো ওইটা অনেকক্ষণ বাজারের মুখে দাঁড়ায়, যখন কাউরে কোনো কিছু খবর নিতে পারে না, কেউ বলতে পারে না, তখন লোকটা গিয়ে মসজিদে মাইকিং করছে। সামাও স্টোরিটা এরকম, মসজিদে মাইকিং করছে, বাজারের মসজিদে। আবার ওই মসজিদের মাইকটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছায় না। তারপরে উনি অনেকক্ষণ অপেক্ষা করে, যখন পায় না, এটা কিন্তু 1-1.5 ঘন্টা পরে আমার শ্বশুরবাড়ির নজর আসছে, তার মানে 2 ঘন্টার বীজ। এরপরে উনি নিয়ে বাসায় গেছে, ওরে খাওয়া দাওয়া করাইছে বা খাওয়ানো অফার করছে,
আবু তালা টেন্স না, ও চিল আউট মুডে, ও নাকি ইয়েই করে নাই, সে চিপস খাইছে, চয়েস করে চিপস খাইছে। চিপস খাওয়ার পরে বাসাতে উনি চিন্তা করে দেখলো যে আমি যদি এর বাসায় রাখি তা তো খুঁজে পাবো না, তাহলে বাজারে যাই, ওখানে যদি কেউ খুঁজতে আসে। আমি আসলে এতটুকু পর্যন্ত বলার পরে আমি মানে এই জিনিস, এই স্টোরিটা যখনই আমি বারবার মানে মাথায় আসে, তখনই আমার ইয়েই হয়ে যায়, মানে কী বলে এটা, আমার মাথায় আউলে যায় ভাই। যাক আলহামদুলিল্লাহ, তারপরে আবু তালায় আমরা খুঁজে পাইছি ফাইল। মানে আমি যদি ছেলেকে লস করতাম তাহলে আমি বুঝতেছি না আমার 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 কী হইতো। আমার ওয়াইফ, আমার শ্বশুরি, আমার ওয়াইফ আরও প্রচুর গিল্ট ফিল করতো, কারণ শ্বশুরবাড়িতে যায় যা হইতো আরও বেশি ফিল করতো। যাই হোক, আমি যখন ওরা আমার বারবার ফোনেই কন্ট্যাক্ট করছে, পাওয়া যাচ্ছে না কনফার্ম, তখন রুকায়ের মার অবস্থা খুবই খারাপ, ওয়াইফের অবস্থা খুবই খারাপ। এ হচ্ছে আমার ছেলের লস্ট অ্যান্ড ফাউন্ড স্টোরিজ। ইট কুড বি ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার ছেলে কিছুই বলতে পারতো না, সে যে তার বাপের নাম ঠিকানা। পরবর্তীতে আমি করছি কি, বাচ্চাদের খুব আর্লি স্টেজে কথা বলার সাথে সাথে বাবার নাম, গ্রামের নাম, দাদা, থানা, এগুলা মুখস্থ করাইছি। আচ্ছা, এখন আরেকটা একটা স্টোরি হচ্ছে, আমাদের ছোটোবেলায় আমাদের বাসায় একটা ছেলে ছিল, আমাদের বয়সী, নাম ছিল শাহজাহান। শাহজাহানকে কীভাবে পাইছে? শাহজাহানকে পাইছে হচ্ছে, আমার হালকা হালকা মনে আছে, ইট ওয়াজ লাইক 94-93 স্টোরিজ, 92-93 স্টোরিজ, and it's 30 years. সো শাহজাহানে আমার এক চাচা মনে হয় সৌদি আরব থেকে আসার পথে রাস্তায় পাইছি। সৌদি আরব থেকে আসার পথে, সৌদি আরব থেকে উনি বাংলাদেশে আসছে, তারপর বাংলাদেশে ট্রাভেল করার সময় কোথাও ট্রেন বাস, কোথাও ডাকাত পাইছি, ঢাকায় কোথাও পাইছি, এরকম লস্ট চাইল্ড, উনি ওরে নিয়ে আসছে। এই শাহজাহান আমাদের বাসায় থাকছে, কাজ করছে, আমাদের গরু রাখতো শাহজাহান, মানে ও কাজের ছেলের মতোই ছিল। 8-10 বছর ছিল, বা 8-10 বছরের মতো ছিল। হঠাৎ করে একদিন আমরা বাসায় এসে শুনলাম যে শাহজাহানের মা বাবা আসছে। কেমনে কি বলে, কোথা থেকে শুই না, কিশোরগঞ্জ থেকে একটা ফ্যামিলি আসছে ওরা নেওয়ার জন্য। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, আর শাহজাহান তো শিক্ষিতও না, এই শাহজাহানের খবর আর পাইনি, আর দেখিও না শাহজাহানকে। তো শাহজাহানেরটাও লস্ট অ্যান্ড ফাউন্ড স্টোরি ছিল, ওটার আর এক্সাক্টলি আমার মনে নেই, শুধু একটু মনে আছে 8-10 বছর আমাদের বাসায় ছিল, আমরা একসাথে কাজ, মানে আমাদের বাসায় কাজ করতে, আমরা খেলাধুলা করছি একসাথে। আমরা তখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম, 3 চাচার। পরবর্তীতে ও কিন্তু আমাদের না, আরও কোন চাচার, যখন আমরা সেপারেট হই, তখন সেপারেট হওয়ার পরে কোন চাচার বাসায়, এক চাচার বাসায় থাকতো, বড় চাচার বাসায়। তো যাই হোক, ও খুব, আমাদের বড় চাচার একটা বড় গরু ছিল, যেটা ও খুব আদর যত্ন করতো, বড় সাইজের, মেনা নাম ছিল, গরু ডাকতো মেনা রাখতো। ওই গরু যখন যে সময় বিক্রি করে, আরে কি কান্না বাড়ির, স্পেশালি বড় চাচি, এরপরে ওর কান্না, সবাই কাঁদতেছিল। আমার একটু মনে আছে, আমরা ওই মানে লংগেস্ট ইয়ার আমাদের ফ্যামিলিতে গরুটা ছিল। গরুপালা, আমি গরুর ঘাস কাটছি, গরু রাখছি ছোটোবেলায়, এটা পেয়েছি। তো দ্যাটস দ্য স্টোরি অফ মাই কী বলে এটারে, যে which one is like lost and found story. তো যেটা বলতেছিলাম, আর যে কিবরের এই শোটা দেখার পরে আই ওয়াজ লাইক, সামটাইমস আই ফিল লাইক কিছু স্টোরি এত হার্টে লাগে, এত ভিতরে গিয়ে টাচ করে, মানে আমার নিজেরই অনেকবার মনে হইতো যে আব্বা আম্মা যখন মারতো পড়াশোনার জন্য, আসলে পড়াশোনার জন্য খুবই প্রেশার দিত, তখন আমার মনে হতো দূর যা, বাইকে দিকে রাস্তায় গিয়ে থাকবো, স্টেশনে বসে থাকবো, জায়গা বাড়তে বাইরে, ঢাকা গিয়ে করবো, ঢাকা গিয়ে স্টেশনে থাকবো, বাংলা সিনেমা দেখতাম তো তখন। তো আমার ছেলের স্টোরিটা, আমি যখন এই সব স্টোরি দেখি আর যে কিবে, তখন আমার ছেলেরটা আমাকে রিমাইন্ড করে দেয়। এনিওয়ে, খুব মন চাইতেছিল কথা বলার, বকর করলাম, সরি, আমার অফিস খুবই ম্যাসড আপ, আমি আই ওয়াজ ওয়ার্কিং অন দ্যাট, আই উইল, সরি, ইটস মাই অফিস, ফ্যাক্টরি লাঞ্চ আওয়ার বন্ধ,
কেউ নাই, সবগুলা লাঞ্চে গেছে, আসা শুরু গেছে, লাঞ্চ আওয়ার শেষ। ওকে, আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।